এই জ্বালানি তেলের সিন্ডিকেটটা শুরু হয়েছে মূলত বহির্বিশ্বে যখন যুদ্ধ হইতেছে। তো যারা পাম্প মালিক এরা বুঝা লাইছে যে তেলের দাম দ্রুতই বাইরে যাবে, কারণ বহির্বিশ্ব থেকে যেহেতু তেল আসা একটু সংকট হয়ে গেছে, কারণ যেহেতু যুদ্ধ, তেল তো ওইভাবে আসবে না। যার কারণে এই সমস্ত পাম্প মালিকরা তেলটারে মজুত করছে যে দাম বাড়বে, সংকট হয়ে যাবে, দাম বাড়বো, পরে আমরা বেশি দামে সেল করবো। ওরা যেভাবে মজুত করছে আপনার মানে টার্গেটের বাইরে, যে এত মজুত করছে, তো মজুতটা করে কোনো লাভ হইলো না। তেলের দাম সরকার নোটিশ দিছে স্টেবল, আগের যা আছে তাই। তো আগের যা আছে তাই যেহেতু দাম, তাইলে তো পাম্প মালিকরা মজুত করে কোনো লাভ হইলো না। যে টাকাটা ওরা এই তেল মজুত করছে ওই টাকা দিয়ে কিন্তু পাঞ্জাবি কিনা পরে আবার 2 দিন আগে, কিন্তু ওরা মজুত করে রাখছে। আর যদি দাম বাড়তো 1 কোটি টাকার তেল যদি মনে করেন মজুত করে রাখে, তাহলে 2 টাকা যদি দাম বাড়ে তাহলে হিসাব করেন কত টাকা বেশি বিক্রি করতে পারে। যার কারণে ওরা মজুত করছে, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। তো দাম যেহেতু পারলো না, সরকার যদি 2 টাকা দাম কমাই দিত, আমি যা খুশি হইতাম, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতাম। এই সিন্ডিকেটের যে ক্রাইসিসটা, এই সিন্ডিকেট যারা করে, এই ক্রাইসিসটা যারা করছে, এদের একবারে তুঙ্গায় বাস যাইতো, খুব খুশি হইতাম।